দেখুন ডাল রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই যে কত সুন্দর বুটের ডাল। এভাবে একবার ডালটা রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে, কোনো প্রকার মশলা ছাড়া। হাই বন্ধুরা, নমস্কার। আজকে রান্না করব এই যে বুটের পাতলা নিরামিষ ডাল। এই দেখুন কোনো প্রকার মশলা ছাড়া এমনি রান্না করবো। দেখুন এই যে প্রথমে ডালগুলো ধুয়ে নিয়েছি, এবার এই যে কুকারে দিয়ে সিটি দিয়ে দেবো ডালগুলো। এই দেখুন কুকারে সিটি দিয়ে দিচ্ছে, ডালগুলো সিটি দিয়ে দিচ্ছি। কুকারে সিটি দিয়ে একেবারে সিদ্ধ করে নিয়েছি। এই দেখুন মাখা মাখা করে নিয়েছি। এবার এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দেব, আর এই দেখুন গরম জল ফুটিয়ে নিচ্ছি, এর মধ্যে দিয়ে দেবো। এবার গরম জল, এর মধ্যে হলুদ দিয়ে দিয়েছি, যেহেতু বুটের পাতলা ডাল একেবারে দেখুন পাতলার মতো হয়ে গেছে। এবার এর মধ্যে লবণ দিয়ে দেব। এবার বলক তুলে নেব। এবার এই ঘুটনির সাহায্যে ডালগুলো ঘুটে নেব, নিয়ে নামিয়ে ফোড়ন দিয়ে দেব। এই দেখুন কড়াইতে প্রথমে সরষের তেল দিয়ে সে শুকনো মরিচ দিয়ে দিলাম 3-4টা, এর মধ্যে তেজপাতা দিয়ে দিলাম। এটার মধ্যে কোনো প্রকার মশলা দেব না, একেবারে মশলা ছাড়া ডাল, বুটের পাতলা ডাল। এবার এর মধ্যে দিয়ে দেব এই যে পাঁচফোড়ন। পাঁচফোড়নটা যখন সেন্ট বেরোবো তখন ডালগুলো ঢেলে দেবো। এভাবে সবগুলো ডালগুলো দিয়ে দিলাম, একেবারে পাতলা। এটার মধ্যে কোনো প্রকার মশলা দেয় না, খালি পাঁচফোড়ন সম্বার দিয়েছি, আর কিছু দেয় না। এভাবে ডাল রান্না করে খেয়ে দেখবেন। এই দেখুন ফোড়নটা একেবারে কড়া করে দিতে হবে, যে বেশি সেন্ট বের করে দিলে ডালটা খুবই স্বাদ হয়। দেখুন ডাল রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই যে কত সুন্দর বুটের ডাল। এভাবে একবার ডালটা রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে, কোনো প্রকার মশলা ছাড়া।